নমস্কার প্রিয় দর্শক, আজকের আমাদের এই জ্যোতিষীয় বিশ্লেষণে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মেষ রাশির বৈবাহিক জীবনের উপর মার্চ 2025 সালের প্রথম 15 দিনের কি কি প্রভাব রয়েছে। তো বৈবাহিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে শুধুমাত্র দৈনন্দিন জীবন নয়, এটি আবেগ, বোঝাপড়া এবং একটা দায়িত্বের মেলবন্ধন। তো চলুন এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবি। প্রথমত শিরোনাম থেকে আমরা কিছু জেনে নেই যে আমরা কোন কোন ব্যাপার আলোচনা করব। তো এই সময় গ্রহগুলির শক্তিশালী প্রভাব আপনার দাম্পত্য জীবনে ইতিবাচক এবং নেতিবাচক পরিবর্তন আনতে পারে। শুক্র, মঙ্গল এবং রাহুর মিশ্র প্রভাব সম্পর্কের উত্তেজনা বাড়াবে এবং একই সাথে নতুন বোঝাপড়া ও মানসিক সামর্থ্য গড়ে তোলার সুযোগ এনে দিবে। বৈবাহিক জীবনের সম্পর্ক মজবুত রাখতে পারস্পরিক সমঝোতা এবং আবেগিক সংযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন এবার বিস্তারিত জানি প্রতিটি বিষয়। প্রথমত আমরা বৈবাহিক জীবনে সার্বিক চিত্র বিস্তারিত আলোচনা করি। তো দেখুন, মার্চ মাসের প্রথমার্ধে মেষ রাশির বৈবাহিক জীবনে শুভ শুক্র গ্রহের প্রভাব সম্পর্কের মধ্যে নতুন শক্তি এবং সৌহার্দ্য আনবে। সঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা বাড়াবে এবং পুরনো রোমান্স পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সম্প্রতি দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তারা নিজেদের সঙ্গীর সাথে নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এটি আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং দীর্ঘস্থায়ী আনন্দ এনে দেবে। তবে সম্পর্কের ক্ষেত্রে মঙ্গল এবং রাহুর প্রভাবও কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। এই সময় সঙ্গীর অনুভূতি বোঝা এবং তার মতামত গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। সম্পর্ককে আরো গভীর করে সময় দিন এবং সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা করুন। চলুন আপনার যে যোগাযোগের গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আছে সেটা আলোচনা করি। দাম্পত্য জীবনে সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানে একে অপরের যে যোগাযোগ, একে অপরের যে পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ, কথাবার্তা, এই ব্যাপারগুলো এই সময়ে খোলামেলা আলোচনা সম্পর্কের মধ্যে উদ্ভূত কোনো সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকর হবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি দ্রুত মিটিয়ে ফেলার জন্য সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ থাকার চেষ্টা করুন। এছাড়া আবেগ প্রকাশ করার জন্য উপযুক্ত সময় এটি। কখনো কখনো আমরা নিজের অনুভূতিগুলো সঙ্গীর সঙ্গে শেয়ার করতে ভুলে যাই। মার্চ মাসের প্রথমার্ধে আপনার আবেগ প্রকাশ এবং নিজের ভালোবাসা দেখানোর মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় করতে পারবেন। যদি কোনো সমস্যা দেখা দেয় তখন ঝগড়ার পরিবর্তে ঠান্ডা মাথায় সেগুলো সমাধানের চেষ্টা করুন। যোগাযোগের মাধ্যমে সম্পর্কের অনেক জটিলতা দূর হয়ে যায় এবং বোঝাপড়া আরো গভীর হয়। আপনার পারিবারিক যে সমর্থন আপনি পাবেন এখানে দেখুন, মার্চ মাসের প্রথম 15 দিন বিশেষ করে পরিবার থেকে ইতিবাচক সমর্থন আপনার দাম্পত্য জীবনে নতুন আলো আনতে পারে। পরিবার এবং সঙ্গীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আপনাকে মধ্যস্থতাকারী ভূমিকা পালন হতে পারে। আমি আবারও বলি, পরিবার এবং সঙ্গীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আপনাকে বিভিন্ন মধ্যস্থকারী ভূমিকা পালন করতে হতে পারে। অন্য কাউকে, একটা তৃতীয় ব্যক্তি এনে আপনাদের ভিতরে যদি কোনো অশান্তি থাকে তাহলে সেটা একটা মধ্যস্থতাকারী লাগতে পারে। এই সময় পারিবারিক বিষয়ে সঙ্গীর সঙ্গে যৌথ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও বাড়বে। এটি কেবল বৈবাহিক সম্পর্ক মজবুত করবেই না, বরং পরিবারে আপনার একত্রে রাখার ক্ষেত্রেও সহায়তা করবে। বিশেষ করে পুরনো পারিবারিক সমস্যাগুলো মিটিয়ে ফেলার এবং নতুন করে শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময়। সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং পরিবারের ইতিবাচক ভূমিকা পালন করার মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত করা সম্ভব। তো চলুন আপনি কিভাবে আপনার সময় পরিকল্পনা করবেন। তো মার্চ মাসের প্রথমার্ধে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনি এবং আপনার সঙ্গী একত্রে জীবনের নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনা করতে পারেন। এটি হতে পারে একটি নতুন বাড়ি কেনা, ভ্রমণের পরিকল্পনা বা অর্থনৈতিক বিনিয়োগ। যৌথ পরিকল্পনা দাম্পত্য জীবনে বিশ্বাস এবং বোঝাপড়া বৃদ্ধি করবে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকারা এই সময় দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহসী এবং আত্মবিশ্বাসী হবেন। এই পরিকল্পনা সম্পর্কের ভিত মজবুত করতে সাহায্য করবে এবং সঙ্গীর প্রতি আস্থা আরো গভীর হবে। সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি এবং আপনার সঙ্গী একটি সফল ও স্থিতিশীল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবেন। তো চলুন, দাম্পত্য জীবনে কি কি চ্যালেঞ্জ রয়েছে এই পিরিয়ডে। মার্চ মাসের প্রথম অর্ধে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। মঙ্গল এবং রাহুর প্রভাব উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা সম্পর্কের মধ্যে অস্থিরতা আনতে পারে। সঙ্গীর মতামত গুরুত্ব দিয়ে এবং অহংকার ত্যাগ করে সমস্যা মোকাবেলা করা অত্যন্ত প্রয়োজন। এই সময়ে কখনো কখনো ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতি থেকে বড় সমস্যা তৈরি হতে পারে, তাই শান্ত থাকা এবং সঙ্গীর প্রতি সহমর্মিতা দেখানো এই সময় অত্যন্ত জরুরি। এছাড়া দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইতিবাচক মনোভাব রাখুন এবং সঙ্গীর সাথে একসঙ্গে সমস্যা সমাধান করার চেষ্টা করুন। আপনার এই পিরিয়ডে কোন মুহূর্তগুলো রোমান্টিক হবে দেখুন, এই সময় শুক্র গ্রহের প্রভাবে দাম্পত্য জীবনের রোমান্সের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিশেষ কিছু পরিকল্পনা করুন, যেমন সঙ্গীর জন্য একটি বিশেষ ডিনার বা ছোট উপহার। একই সঙ্গে সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের মধ্যে উষ্ণতা ও ভালোবাসা বজায় রাখা সম্ভব। সঙ্গীকে খুশি করতে ছোটখাটো উদ্যোগ আপনার সম্পর্ককে আরো গভীর করতে পারে। রোমান্টিক সময় কাটানো এবং একে অপরের প্রতি ভালোবাসা দেখানোর মাধ্যমে আপনার দাম্পত্য জীবন সুখ এবং শান্তি বজায় থাকবে। আপনার ক্ষেত্রে যে আধ্যাত্মিক সংযোগগুলো আছে, দেখুন মার্চ মাসের প্রথম 15 দিনে মেষ রাশির দাম্পত্য জীবনে আত্মিক সংযোগ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময়ে সঙ্গীর প্রতি সহমর্মিতা এবং সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ থাকবে। শুক্র এবং বৃহস্পতির গ্রহগত প্রভাব আপনাকে সঙ্গীর সাথে মানসিক এবং আধ্যাত্মিক স্তরে সংযুক্ত হতে সাহায্য করবে। সঙ্গীর সঙ্গে ধ্যান বা প্রার্থনা করার মাধ্যমে সম্পর্কের শক্তি বৃদ্ধি পাবে এবং একে অপরের অনুভূতি বুঝতে সাহায্য করবে। আত্মিক সংযোগ আপনার সম্পর্ককে আরো স্থায়ী এবং সুখী করবে। তো বিশেষ পরামর্শ এবং প্রতিকারগুলো কি কি থাকবে? প্রতি শুক্রবার শুক্র দেবতাকে পূজা করা পরামর্শ দেওয়া হয়, কারণ শুক্র গ্রহ সম্পর্ক ও ভালোবাসা গ্রহ হিসেবে পরিচিত। কারণ শুক্র গ্রহ আপনার সম্পর্ক ও ভালোবাসার গ্রহ হিসেবে পরিচিত, সবাই আপনারা এটা জানেন। এই পূজার মাধ্যমে দাম্পত্য জীবনে শান্তি এবং ভালোবাসা বৃদ্ধি পায় এবং যে কোনো ভুল বোঝাবুঝি বা অশান্তি দূর হয়ে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য আসে। এটি আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে। সাদা বা গোলাপি রং পরিধান করলে আপনার পারিবারিক জীবনে আরো উন্নতি হতে পারে। এই রংগুলো শান্তি ও ভালোবাসার প্রতীক এবং এগুলো পরিধান করলে সম্পর্কের মধ্যে আস্থা ও স্নেহ বাড়বে। রঙের এই শক্তি আপনার দাম্পত্য জীবনে সৌন্দর্য এবং শান্তি নিয়ে আসবে। এছাড়াও ছোটখাটো বিতর্ক বা অশান্তি এড়িয়ে চলা উচিত। দাম্পত্য জীবন বা সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সাধারণ, তবে যদি আপনি উত্তেজিত না হয়ে শান্তভাবে সমস্যাগুলো সমাধান করেন তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো সর্বশেষ আমরা বলতে চাই, মার্চ 2025-এর প্রথম 15 দিন মেষ রাশির বৈবাহিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক বোঝাপড়া এবং আন্তরিকতা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি আরো নিবেদিত থাকতে পারেন। যদি আপনি সম্পর্ককে আরো উন্নত করতে চান, তবে পারস্পরিক বোঝাপড়া এবং আবেগিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রতিদিন ছোটখাটো মুহূর্তগুলো উপভোগ করুন এবং জীবনের প্রতিটি ধাপে সঙ্গীর পাশে থাকুন। তো এই ছিল আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, মেষ রাশির মার্চ মাসের প্রথম 15 দিনের বৈবাহিক জীবন নিয়ে পূর্বাভাস শেষ করলাম। সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস, বোঝাপড়া এবং ভালোবাসা। সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং একসঙ্গে সময় কাটান, একসাথে কাজ করুন। সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলা করতে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব অপরিহার্য। ছোট ছোট মুহূর্তগুলো উদযাপন করুন এবং আপনার আন্তরিকতায় সম্পর্ক আরো মজবুত হবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, লাইক, শেয়ার করুন এবং অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, নিজের এবং প্রিয়জনের যত্ন নিন। ধন্যবাদ সবাইকে।